যারা যারা মেডিকেল পরীক্ষা দেবে, মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিট, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি কি ডকুমেন্ট লাগবে অনেকেরই জানা নেই, এবং এ টু জেড কি অ্যাপ্লিকেশন প্রসিডিউর আছে সেইটা এই ফাঁকে জেনে নাও, কারণ কি তোমাদের এই ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে। যদি না থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে না। তো প্রথমে চলে যাই আমাদের কি কি ডকুমেন্ট লাগবে। এখানে বলেছে ডকুমেন্ট, হ্যাঁ, ডকুমেন্টারি প্রুফ অফ সিটিজেন্স, ঠিক আছে। তো প্রথমে আমরা চলে যাব কি ডকুমেন্টারি প্রুফ কি কি আছে, যেমন এখানে যা যা অ্যাপ্লিকেশন ফর্ম, ফি, এভরিথিং তোমাদের বলে দেবো, ঠিক আছে। চলো আমরা চলে যাই একটার পর একটা স্টেপ আমরা দেখে নেব। এখানে দেখে নাও বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের কি করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে এটা ভালো করে দেখে নাও, দি এডুকেশন কোয়ালিফিকেশন আপলোডিং ইমেজ অ্যান্ড ডকুমেন্ট, ঠিক আছে। কি বলেছে, ক্যান্ডিডেট ক্যান লগ ইন উইথ দ্য সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড প্রি ক্রিয়েটেড পাসওয়ার্ড ফর কমপ্লিটিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। কি কি লাগবে বলেছে, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, পোস্ট কার্ড সাইজ ফটো, এরকম কি কি বলেছে, আপলোড স্ক্যান ইমেজেস অফ দি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, পোস্ট কার্ড সাইজ ফটো, সিগনেচার, লেফট থাম্ব, হ্যান্ড ফিঙ্গার থাম্ব ইমপ্রেশন, ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, সিটিজেনশিপ সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, পিডাব্লিউডি যারা ফিজিক্যালি কি বলে স্পেশালি অ্যাবল্ড চিলড্রেন যারা আছে তাদের ক্ষেত্রে, শারীরিক প্রতিবন্ধী যারা থাকে তাদের ক্ষেত্রে, অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে, অ্যাড্রেস প্রুফ, প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের দিতে হবে, ঠিক আছে। তো নেক্সট এখানে এই যে ফটোর সাইজ যেটা কি হবে, এখানে ভালো করে দেখো না, 10 পাস যে সার্টিফিকেটটা হবে এটার সাইজগুলো কত হবে, অনেকেই আপলোড করে যায় সেখানে গিয়ে আপলোড হয় না। এখানে ভালো করে দেখো না, রিসেন্ট ফটোগ্রাফ শুড বি ইদার কালার অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, 80% ফেস উইদাউট মাস্ক, ফেসটা দেখতে হবে, ঠিক আছে, ফেসের নিচের পোর্শনটা না দেখলে হবে, 80% তোমাদের দেখাতে হবে, ঠিক আছে। এবং ভিজিবল ইনক্লুডিং ইয়ার্স ইন এগেনস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যাতে কান দেখা যায়, কানগুলো যাতে দেখা যায়, এইভাবে তোমরা অ্যাপ্লাই করবে। স্ক্যান ফটোগ্রাফ, সিগনেচার, লেফট অ্যান্ড রাইট ফিঙ্গার্স থাম্ব ইমপ্রেশন শুড বি জেপিজি ফরম্যাটে, ঠিক আছে। তো এই ফরম্যাটগুলো যাতে জেপিজি ফরম্যাটে থাকে, তো তোমরা আগে এইগুলো বুঝে নাও, ঠিক আছে। এবং তোমরা এইগুলো আস্তে আস্তে রেডি করে রাখো। তারপর আমরা দেখে নেব কি আছে, ক্যাটাগরি সার্টিফিকেট। ক্যাটাগরি সার্টিফিকেট বলতে স্ক্যান ক্যাটাগরি সার্টিফিকেট তো জানোই, যারা এসসি এসটি অফিসে থাকবে, পিডব্লিউ থাকবে, তাদের দিতে হবে। সাইজ অফ দ্য স্ক্যান, পাসপোর্ট সাইজের যে ফটো হবে 10 KB থেকে 200 KBর মধ্যে হবে, ঠিক আছে। এবং সাইজ অফ দ্য স্ক্যান পোস্ট কার্ড যেটা হবে, পোস্ট কার্ড করতে হবে 4 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি, হ্যাঁ। তো তোমাদের এটাও 10 থেকে 200 KB করতে হবে। সাইজ অফ দ্য স্ক্যান সিগনেচার 4 to 30 KB ক্লিয়ারলি তোমাদের এগুলো করতে হবে, ঠিক আছে। দ্য সাইজ অফ দি স্ক্যান অ্যান্ড লেফট অ্যান্ড রাইট ফিঙ্গার্স থাম্ব ইমপ্রেশন, সেখানে হলো টেমপ্লেট প্রোভাইডেড অ্যাপেন্ডিক্স 19-এ বলা আছে 10 to 200 KB পর্যন্ত হবে। দ্য সাইজ অফ দি স্ক্যান ক্যাটাগরি সার্টিফিকেট, এসসি এসটি যারা আছে, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি যারা আছে তাদের 50 থেকে 300 KB লাগবে। দ্য সাইজ অফ দি স্ক্যান কপি অফ দি পিডব্লিউডি ক্যাটাগরি সার্টিফিকেট, যেটা 50 to 300 KB সেটা লাগবে। এবারে আমরা দেখে নেব দ্য সাইজ অফ দি স্ক্যান কপি অফ ক্লাস 10 পাস সার্টিফিকেট শুড বি বিটুইন 50 to 300 KB, ঠিক আছে। তারপর কি আছে, দ্য সাইজ অফ দি স্ক্যান কপি অফ দি সিটিজেনশিপ সার্টিফিকেট, যারা বেসিক্যালি ফরেন কান্ট্রিতে থাকবে আই থিঙ্ক, তাদের জন্য এইটা লাগছে, ঠিক আছে। এবারে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট পিআরটিসি যাদের আছে তাদেরও সেটা লাগবে, প্রুফ অফ প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেসে, ঠিক আছে। এইটুকু আমরা দেখে নিলাম সার্টিফিকেটের যে বিষয়গুলো আছে। ফি তোমাদের কি দিতে হবে, ফি অ্যাজ পার দ্য রুলস, তোমাদের ফি কত আছে দেখে নাও, সেই অনুসারে তোমরা ফি দেবে। আমরা তারপর স্টেপ কি আছে, বাস এইটুকুই। আমরা আপাতত ডকুমেন্ট সম্পর্কে এইগুলো রেডি করে নাও। যাদের ডকুমেন্ট নেই, যারা ওবিসি স্টেট অফিসে আছে তাদের সেন্ট্রাল অফিসে করতে হবে, বাস পরিষ্কার কথা। যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওইখানে ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো।